হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার তোমাদের বিষয়ভিত্তিক অ্যারিথমেটিকের টপিককে নিয়ে আলোচনা করছি। তো আজকে যে টপিকটাকে নিয়ে ডিসকাশন করব সেটা পার্সেন্টেজ। সামনে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের এক্সাম। তো সেই এক্সামের উপর ভিত্তি করে আজকে আমরা সেকেন্ড আরো একটা টপিককে নিয়ে ডিসকাশন করছি, সেটা হচ্ছে পার্সেন্টেজ। আমরা কিছু ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন দেখে নেবো, এক্সামে আসার মতন কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন তোমরা যেটা পেয়ে যাচ্ছ, ফার্স্ট কোশ্চেন দেখো, একটু একটা ভোট রিলেটেড ইলেকশন বেসড কোশ্চেন। বলছে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোটার ভোট দিয়েছে, মানে টোটাল যতজন ভোটার ছিল তার 75% ভোট দিয়েছে। 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে, মানে 2% ইনভ্যালিড। একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন যা বৈধ ভোট। বৈধ ভোট মানে হচ্ছে যে ভোটগুলো ভ্যালিড, সেই বৈধ ভোটের 75%। তাহলে এই যে ভোটটা, সেই ভোটটা বলছে বৈধ ভোটের 75%। তাহলে ওই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত ছিল? মোট ভোটার মানে হচ্ছে ইনভ্যালিড ভ্যালিড সব মিলিয়ে, যারা ভোট দেয়নি সব মিলিয়ে টোটাল কতজন ভোটার ছিল সেটা বার করতে বলা হয়েছে। তাহলে একটা ইকুয়েশন তৈরি করে কোশ্চেনটাকে সলভ করে দিচ্ছি। একটা ইকুয়েশন, ছোট একটা ইকুয়েশন। দেখো, আমি ধরে নিচ্ছি যে মোট ভোটারের সংখ্যা ছিল হচ্ছে এক্স জন। এক মিনিট, মোট ভোটারের সংখ্যা ছিল হচ্ছে এক্স জন। মোট ভোটারের সংখ্যা ছিল হচ্ছে এক্স জন। নেক্সট, এবার এই এক্স জনের মধ্যে 75% ভোট দেওয়া হয়েছে, ঠিক আছে? এক্স জনের মধ্যে 75% ভোট পড়েছে, তাহলে এক্স জনের 75% ভোট পড়েছে, ঠিক আছে? তাহলে এতগুলো ভোট পড়েছে। এবার এই ভোটটার মধ্যে আবার 2% ভোট কি ছিল? অবৈধ ঘোষণা করেছে। 2% ইনভ্যালিড। তাহলে ভ্যালিড ভোট কত পার্সেন্ট? 98%। তাহলে ইনটু আবার 98/100, 98% হচ্ছে ভ্যালিড। এই ভ্যালিড ভোটের 75% ভোট পেয়েছে একজন প্রার্থী, আর সে কতগুলো ভোট পেয়েছে সেটা বলে দিয়েছে, 9261 ভোট। তাহলে এটার আবার 75% ইকুয়াল 9261। এই হচ্ছে ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটাকে করতে হবে সলভ। এক্স এর ভ্যালু তবে গিয়ে বেরোবে। তাহলে এখান থেকে এক্স ভ্যালু বের করতে আমরা আগে এই নাম্বারগুলোকে ছোট করি। 25 দিয়ে কেটে এটা 3, এটা 4। 25 দিয়ে কেটে এটা 3, এটা 4। আচ্ছা, 3 এটা পুরোপুরি 9 দিয়ে কেটে যাবে, 3 3 9, এটা পুরোপুরি 9 দিয়ে কাটবে। নয় দিয়ে কাটার পর 1029 আসছে। আচ্ছা, 98 রয়েছে, 98 রয়েছে, 98 আর এখানে 4 রয়েছে, এটাকে ছোট করি। আচ্ছা, আর তোমার এটা 47 দিয়ে কি কাটবে একবার দেখে নাও। 47, এটা কত আসছে? 89 না, 47 দিয়ে 1 মিনিট। আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়েছে, এটা 49 হবে, এটা 49 হবে। 98 ছিল, এটা কি হবে? 49 হবে। 49 দিয়ে মিলবে, এটা 49 দিয়ে আসবে কত? 2 দিয়ে হচ্ছে 98, 49 21 আসবে, ঠিক আছে? তাহলে এটা কাটলে হবে কত? 21, 21। আচ্ছা, তাহলে 21-এর সঙ্গে গুণ হবে হচ্ছে 8, আর তার সাথে আরো দুটো শূন্য পিছনে গিয়ে বসবে। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 21 এর সঙ্গে 8 মাল্টিপ্লাই হলে কত? 168 আসে, আর তার পেছনে গিয়ে বসবে আরো দুটো শূন্য। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কারেক্ট আনসার, 16,800, ঠিক আছে? তাহলে আনসার হয়ে যাবে কত? 16,800। তাহলে মোট ভোটারের সংখ্যা ছিল 16,800। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট একটা টাইপ, মানে এই কোশ্চেনটা বহুবার এক্সামে এসছে, তো চান্স রয়েছে আরো একবার আসার, তো কোশ্চেনটাকে করিয়ে দেওয়া হলো। আনসারটা মনে রাখবে, 16800। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে ডিমের দাম এত পার্সেন্ট কমে যায়, যা দাম ছিল তার থেকে কি হয়ে যাচ্ছে? 16 2/3% দাম কমে যাচ্ছে, মানে 16.23% দাম কমে যাচ্ছে। তো দাম কমে যাওয়ার জন্য একজন লোক 90 টাকা 30টা ডিম বেশি কিনতে পারছে।
বলছে ডিমের প্রকৃত দাম কি আর হ্রাসকৃত দাম কি। প্রকৃত দাম মানে এক একটার দাম অরিজিনালি কত ছিল, আর হ্রাসকৃত দাম মানে হচ্ছে এক একটার দাম যখন দাম কমে গেল তখন কত হলো। এখানে কি হয়েছে যে আমি আগে 90 টাকা খরচ করতাম, এখনো আমি 90 টাকাই খরচ করি। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে আগে আমি 90 টাকা খরচ করতাম, এখনো 90 টাকাই খরচ করি, কিন্তু এখন ডিমের দাম কমে যাওয়ার জন্য 90 টাকায় 30টি ডিম বেশি পাওয়া যাচ্ছে। তাহলে আমি এখানে খরচটা কি রেখেছি? অপরিবর্তিত করে রেখেছি, মানে খরচটাকে বাড়াইওনি, খরচটাকে কমাইওনি। তাহলে এখানে আমরা প্রথমে যেটা লিখবো 16.23% ফ্র্যাকশন ভ্যালু। এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/6, মানে দামটা আগে 6 টাকা ছিল, সেখান থেকে 1 টাকা কমে গেছে, 5 টাকা হয়ে গেছে, এরকম ভেবে নিতে পারো। তাহলে আমি লিখছি আগে আর পরে, ঠিক আছে? আগে আর পরে দাম আগে ছিল 6 ইউনিট, পরে কত হয়ে গেছে? দাম কমে গিয়ে 1 ইউনিট কমে গেছে, হয়ে গেছে হচ্ছে 5 ইউনিট, ঠিক আছে? দামের সাথে ব্যবহার রেসিপ্রোকাল সম্পর্ক হবে, কেন? কারণ খরচটাকে আমি অপরিবর্তিত রেখেছি। খরচটা কি আছে? অপরিবর্তিত। যেহেতু খরচ অপরিবর্তিত আছে, তাহলে ব্যবহারটাকে আমরা রেসিপ্রোকাল করে লিখবো। এখানে লিখবো 5 ইউনিট ব্যবহার করতাম আগে, এখন ব্যবহার করি 6 ইউনিট। তাহলে ব্যবহার আমি 1 ইউনিট বাড়িয়ে দিয়েছি, আর ওই 1 ইউনিট ব্যবহার বাড়িয়েছি বলেই এখানে 30টা ডিম বেশি পাওয়া যাচ্ছে। তাহলে কি বলবো? ওই 1 ইউনিট মানেই 30। 1 ইউনিট মানে যদি 30 হয়, তাহলে তুমি 5 ইউনিটের মান বের করে নাও আর 6 ইউনিটের মান বের করে নাও। তাহলে 5 ইউনিটের মান হয়ে যাবে হচ্ছে 150টি ডিম, আর 6 ইউনিটের মান হয়ে যাবে 180টি ডিম, ঠিক আছে? মানে এই 150টি ডিম তুমি পেতে অরিজিনালি 90 টাকাতে, আর যখন ডিমের দাম কমে গেল তখন 90 টাকাতে তুমি 180টা ডিম পাচ্ছ। তাহলে ডিমের দাম অরিজিনালি কত? তাহলে প্রকৃত দাম হবে হচ্ছে 90 টাকাকে ডিভাইড করবো হচ্ছে আগে 150 খানা ডিম পেতাম এত করে, ঠিক আছে? এটাকে পয়সায় কনভার্ট করে দাও, ইন্টু 100 করে দিলাম, পয়সায় কনভার্ট করে দিচ্ছি। 0 সাথে 0 কাটছে, এটা তুমি 3 দিয়ে কেটে নিও, 3 দিয়ে 3, 3 দিয়ে 5, 20, তাহলে 60 পয়সা করেছিল। আর হ্রাসকৃত দাম হবে 90 টাকাকে ডিভাইড করবো 180 দিয়ে, তাকে গুণ করে দাও 100 দিয়ে, পয়সা কনভার্ট করতে 50 পয়সা করে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আনসার একটা 60 পয়সা আর একটা হচ্ছে 50 পয়সা। নেক্সট কোশ্চেনে আসি। একজন ছাত্র একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে 3/5 দিয়ে গুণ করে ফেললে তার গণনায় কত শতাংশ ত্রুটি আসে? দেখো, গুণ করতে বলা হয়েছে কি দিয়ে? 5/3 দিয়ে গুণ করতে বলা হয়েছে, আর পরিবর্তে সে 3/5 দিয়ে গুণ করে ফেলেছে। তাহলে ধরে নিই একটা সংখ্যা ছিল, যে সংখ্যাটা ছিল হচ্ছে 15 বা 15, গুণ করতে বলা হয়েছিল 5/3 দিয়ে, মানে আনসারটা আসার কথা ছিল 25, আর সে করে ফেলেছে 15-র সঙ্গে 3/5 গুণ, তাহলে আনসারটা চলে এসছে কত? 9। তাহলে আনসার আসার কথা ছিল 25, এটা হচ্ছে রাইট আনসার, তার চলে এসছে কত? 9। তাহলে তার গণনায় কত শতাংশ ত্রুটি এসছে, মানে কি কম তো এসছে। তাহলে এরর পার্সেন্টেজটা জানতে চাইছে, তাহলে এখান থেকে কতটা কম এসছে সেটা দেখে নাও। 16 ইউনিট তার কম এসছে, কার রেসপেক্টে? অরিজিনাল আনসার 25-এর রেসপেক্টে। কত পার্সেন্ট এরর? তার জন্য আমরা 100 দিয়ে আবার মাল্টিপ্লাই করছি। তাহলে এই ডেটা কাটলে হবে কত? 4, 4 ষোলো কত? 64। তাহলে 64% এরর এসছে, ঠিক আছে? 64% এরর এসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4। পেট্রোলের দাম 14.27% কমেছে। দেখো, আগেরটার ক্ষেত্রে একটা 16.23%, তার একটা ফ্র্যাকশন ভ্যালু নিয়ে কাজ হয়েছে। এখানেও কিন্তু পেট্রোলের দাম কি হয়েছে? 14.27% কমেছে। আমরা এই পার্সেন্টেজটারও ফ্র্যাকশন ভ্যালু নিয়ে কাজ করব। তাহলে 14.27%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/7, 7 ভাগের মধ্যে 1 ভাগ। 14.27%, যেমন 25%কে আমরা কি বলি? 1/4 বলি, 50%কে আমরা হাফ বলি, তেমনি 14.27%কে কি বলবো? 1/7 বলবো। তো কি হয়েছে এখানে? পেট্রোলের দামটা এই 1/7 অংশ কমে গেছে। 1/7% আর বলতে পারবো না, যখন আমরা ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করে নিয়েছি 1/7 অংশ কমে গেছে। 1/7 অংশ কমে যাওয়া মানে দাম আগে 7 ছিল,
এখন হয়ে গেছে হচ্ছে 6। কি বললাম, দাম আগে 7 করে ছিল, এখন দাম কত হয়ে গেছে, 6 হয়ে গেছে, 1 ইউনিট কমে গেছে। এটা হচ্ছে দাম। দামের নিচে হচ্ছে ব্যবহার। ব্যবহারটাকে এমন ভাবে লিখতে হবে যেন খরচ, খরচ কি থাকে দেখো এখানে বলেছে পেট্রোলের খরচ কতটা বাড়াতে হবে যার জন্য পেট্রোলের, আচ্ছা এখানে পেট্রোলের খরচ হবে না, পেট্রোলের ব্যবহার হবে। কতটা হবে কি, পেট্রোলের ব্যবহার। পেট্রোলের ব্যবহার কতটা বাড়াতে হবে যার জন্য পেট্রোলের খরচটা যাতে না কমে বা না বাড়ে, যাতে খরচটা কি থাকে, একই থাকে। তাহলে পেট্রোল ব্যবহারটাকে কত পার্সেন্ট এখানে বাড়াতে হবে সেটা বার করতে বলা হয়েছে। তাহলে ব্যবহারটাকে আমরা কি 6 ইউনিট থেকে 7 ইউনিট করব, কারণ দেখো দাম আর ব্যবহারকে গুণ করলে আমরা পাই হচ্ছে খরচ। এখানে দাম আর ব্যবহারের গুণফল হচ্ছে কত, 42, এখানেও দাম আর ব্যবহারের গুণফল হচ্ছে 42। তাহলে কি খরচটা কি রয়েছে, অপরিবর্তিত রয়েছে। তাহলে এখান থেকে ব্যবহার আমি কত পার্সেন্ট বাড়িয়েছি, 6 থেকে 7 বাড়িয়ে, 6 থেকে 1 বাড়িয়ে 7 করেছি। তাহলে 6 এর রেসপেক্টে বেড়েছে 1, কত পার্সেন্ট বেড়েছে তার জন্য আর একটা 100 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে হয়ে যাবে 16.23%। ঠিক আছে, 16.23% হবে হচ্ছে রাইট আনসার। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 5 বলছে গণিত পরীক্ষা একজন শিক্ষার্থী প্রথম পত্রে 160 নম্বরের মধ্যে 35% নাম্বার পেয়েছে। যদি তাকে কমপক্ষে 50%-এর বেশি পেতে হয়, মানে 50% কমপক্ষে পেতেই হবে, তাহলে দ্বিতীয় পত্রে 240 নম্বরের মধ্যে কত পার্সেন্ট তাকে পেতে হবে। আচ্ছা, তাকে ওভারঅল 50% পেতে হবে, তাহলে 240 নম্বরের মধ্যে কত পার্সেন্ট পেতে হবে যাতে সে ওভারঅল 50% নাম্বার পায়। এক কাজ করো, এই দুটোকে কাটাকুটি করে নাও, ছোট করে নাও, আমরা অ্যাভারেজে কোশ্চেনটাকে সলভ করে দেবো, অ্যাভারেজ মেথডে। এই দুটোকে যদি ছোট করে নিই তাহলে কত পাচ্ছি, এটা 80 দিয়ে কাটলে 2 হয়ে যাবে, 80 দিয়ে কাটলে 3 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে 35% পেয়েছে, তো 2 এর সঙ্গে আমরা কি করবো, 35-কে গুণ করবো, 2 এর সঙ্গে আমরা 35 গুণ করবো, 35 × 2 প্লাস 3 এর সাথে গুণ করবো কি, কত পার্সেন্ট নম্বর পেতে হবে, কত পার্সেন্টটা জানি না, এটাকে ধরে নেবো হচ্ছে x, তাহলে 3 এর সঙ্গে x গুণ হবে, ইকুয়ালস টু ওভারঅল তাকে 50% পেতে হবে। ওভারঅল মানে হচ্ছে 5-এ পরীক্ষা, এখন ধরে নাও 2 আর এটা 3 মানে 5-এ পরীক্ষা, তাহলে 5 × 50। ব্যাস, এই ইকুয়েশনটাকে সলভ করে দিলে তুমি কিন্তু x এর মানটা পেয়ে যাবে। তাহলে 35 × 2 মানে 70 প্লাস 3x ইকুয়ালস টু 250। তাহলে 3x এর ভ্যালু হয়ে গেল 250 থেকে 70 মাইনাস, 250 থেকে 70 মাইনাস করলে কত আসে, 180 আসে। তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 60। x এর ভ্যালু হয়ে যাচ্ছে কত, 60। তাহলে 60% তাকে নাম্বার পেতে হবে। এখানে 35% পেয়েছে, এখানে তাকে 60% পেতে হবে, তবে সে ওভারঅল 50% নাম্বার পাবে। তাহলে আনসার হবে কত, 60%। নেক্সট কোশ্চেন, একজন মানুষ তার আয়ের 75% ব্যয় করে। 75% ব্যয় করে মানে হচ্ছে দেখো আয় ব্যয় এবং খরচের মধ্যে সম্পর্ক, আয় ব্যয় আর সঞ্চয়ের মধ্যে সম্পর্ক, আয় ইকুয়াল টু ব্যয় প্লাস সঞ্চয়। আয় ব্যয় সঞ্চয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, যে আয় ইকুয়াল টু ব্যয় প্লাস সঞ্চয়। এখন বলছে যে আয়ের 75% সে কি করে, ব্যয় করে। মানে আয় যদি 100 টাকা হয়, সে 75 টাকা খরচ করে, বাকি 25 টাকা সে কি করে, সঞ্চয় করে। এরকম ভেবে নি, তার আয় 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয় তার 20% বেড়ে যাচ্ছে, মানে আয়ের ভ্যালু 100 থেকে হয়ে যাচ্ছে কত, 120। ব্যয় 10% বেড়ে যাচ্ছে, ব্যয় আগে কত ছিল, 75 ছিল, 10% মানে 7.5 বেড়ে যাচ্ছে, 7.5 বেড়ে যাওয়া মানে হচ্ছে 82.5 হয়ে যাচ্ছে। তাহলে সঞ্চয় কত হবে, এই দুটো ডিফারেন্স, তো এই দুটো ডিফারেন্স কত, 0.5। জানতে কত আসছে, এটা আসছে হচ্ছে 3 মানে 7 হাতে 1, 37.5। তাহলে মাইনাস করলে আসছে কত, 37.5। তাহলে সঞ্চয় আগে ছিল 25 আর এখন হয়ে গেল 37.5। তাহলে সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে সেটা বার করতে বলা হয়েছে। তাহলে আগে দেখে নাও সঞ্চয় কতটা বৃদ্ধি পাচ্ছে, ডিফারেন্স নিয়ে নাও, ডিফারেন্স কত, 12.5 হবে। কার রেসপেক্টে হিসাব হবে, আগে যা সঞ্চয় ছিল তার রেসপেক্টে হিসাব হবে, কত পার্সেন্ট ইন্টু 100। এটা কাটলো 2 হলো, এটা কাটলো 50 হলো, তাহলে 50% বৃদ্ধি পাবে। ঠিক আছে, বৃদ্ধি পাবে কত পার্সেন্ট, 50%। নেক্সট কোশ্চেন নাম্বার 7,
একজন ব্যবসায়ী মিথ্যা ভারসাম্যের মাধ্যমে পণ্য বিক্রিয়ে 10% পর্যন্ত প্রতারণা করে, বিক্রিতেও মানে দেখো ক্রয়েতেও 10% প্রতারণা, আর বিক্রি যখন করছে তখনও 10% চিট করছে, তাহলে সে কত শতাংশ লাভ করছে? এটা প্রশ্ন। কি বলা হয়েছে যে একজন ব্যবসায়ী সে 10% চিট করছে যখন সে দ্রব্যটাকে কিনছে, 10% চিট করছে যখন দ্রব্যটাকে বিক্রি করছে, তাহলে তার ওভারঅল কত পার্সেন্ট লাভ হচ্ছে? এটা কোশ্চেনটাকে যখন সলভ করবে তুমি চাইলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই ফর্মুলাটা ইউজ করতে পারো। ঠিক আছে, 10 প্লাস 10 মানে দুবার যেহেতু লাভ করছে 10 ইন্টু 10 বাই 100, এখান থেকে তুমি আনসার 21% পেয়ে যাবে। 21% তার কি হচ্ছে? প্রফিট হচ্ছে। অনেক সময় এই টাইপের কোশ্চেনের আনসার এটা নাও দেওয়া থাকতে পারে এটা 2/9%। তো এই আনসারটা কখন আসবে? যখন তোমরা এই রকম ভাবে চিন্তা ভাবনা করবে যে মনে করো একটা জিনিসের দাম হচ্ছে 100 টাকা, ভাবো একটা জিনিসের দাম 100 টাকা, সে যখন কিনছে তখন 10% চিট করছে, মানে যখন কিনছে তখন সে কম দামে কিনছে, 90 টাকায় কিনছে ভেবে নাও, আর যখন সে বেচছে তখন 10% প্রতারণা করেছে, যখন সে বেচছে তখন কি হচ্ছে? 10% বেশি দামে বিক্রি করছে, মানে 110 টাকায় বিক্রি করছে। তাহলে 100 টাকার জিনিসটা 90 টাকায় কিনলো, 110 টাকায় বেচলো, তাহলে ক্রয় মূল্য বা সিপি হয়ে গেল 90 আর এসপি হয়ে গেল কত? 110। তাহলে এখান থেকে প্রফিট পার্সেন্টেজ কি হবে? প্রফিট হচ্ছে 20 টাকা, কার রেসপেক্টে হিসাবে হবে? 90 এর রেসপেক্টে ইন্টু 100। তাহলে ক্যালকুলেট করলে তুমি দেখো পাবে হচ্ছে 22/9%। তাহলে এটাও কিন্তু রাইট আনসার। এবার যদি দুটোই অপশনে থাকে তাহলে কোন অপশনটাকে কারেক্ট করব? শোনো, যদি এটা অপশনে থাকে আর ওটা অপশনে থাকে তাহলে আমরা আনসার করব হচ্ছে এইটাকে, ঠিক আছে? যদি এটাকে না দেখতে পাই অপশনে তখন আমরা আনসার করব হচ্ছে ওইটাকে। তাহলে সিস্টেমটা বোঝা গেল। কি বললাম? যে যদি আমরা অপশনে ওই ভ্যালুটাকে দেখতে পাই তাহলে আনসার করব ওইটাকে, আর যদি আমরা এটাকে দেখতে পাই মানে ওটাকে যদি না দেখতে পাই, ধরো আমরা দুটোকেই অপশনে দেখেছি, এটা অপশনে রয়েছে এটা অপশনে রয়েছে, তাহলে আমরা ওটাকে আনসার করব, আর যদি ওটা না থাকে অপশনে তখন আমরা এটাকে আনসার করব। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন নাম্বার 8। একটি শহরে 60% পুরুষ জনসংখ্যার মধ্যে 40% পুরুষ হচ্ছে বিবাহিত। দেখো 60% পুরুষ জনসংখ্যা মানে হচ্ছে টোটাল জনসংখ্যা যদি 100 জন হয় তার মধ্যে 60 জন আছে কি পুরুষ, আর বাকি 40 জন আছে হচ্ছে মহিলা। ঠিক আছে, 60 জন আছে পুরুষ, বাকি 40 জন আছে হচ্ছে মহিলা। এখন কি বলছে যে পুরুষদের মধ্যে 40% পুরুষ হচ্ছে বিবাহিত, তাহলে পুরুষদের মধ্যে 40%, এটা 40% কজন? 24 জন। তাহলে 24 জন হচ্ছে বিবাহিত। তাহলে এদিকে যদি 24 জন বিবাহিত হয় তাহলে ওদিকেও কিন্তু 24 জনে বিবাহিত হবে, 24 জনই বিবাহিত হবে। তাই তো, দেখো এখানে বলা হয়েছে যদি দ্বিবিবাহ বা বহু বিবাহের প্রথা না থাকে, তার মানে কি এখানে যদি 24 জন বিবাহিত হয় তাহলে ওদিকেও কি হবে? 24 জন বিবাহিত হবে। এবার এখানে বিবাহিত মহিলার পার্সেন্টেজ জানতে চাওয়া হয়েছে, তাহলে বলবো যে 24 জন যে বিবাহিত, 40 জনের মধ্যে 24 জন, তাহলে 40 জনের মধ্যে 24 জন বিবাহিত যদি হয় তাহলে তার পার্সেন্টেজ কত? ক্যালকুলেট করো, এটা কাটলে কত আসছে? 6 মানে 60%। ঠিক আছে, তো পার্সেন্টেজ থেকে আমরা যে কোশ্চেনগুলোকে সলভ করলাম ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন, তো দেখে নিলে তোমরা। ঠিক আছে, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো, নেক্সট আমরা আরো একটা টপিক নিয়ে ডিসকাশন করব। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড কিপ লার্নিং।